আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিয়াম মমস কিচেন। আমার আজকের রেসিপি একদম ঝটপট উপায়ে কিভাবে ছোলা বুট ভাজি করা যায়। তো চলুন রেসিপিতে। ছোলা বুট ভাজি করার জন্য আমি এখানে সেদ্ধ করা ছোলা বুট নিয়ে নিয়েছি। আমি আগের থেকে এগুলোকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ, আমি এভাবে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। এই রেসিপিটা যাদের হাতে সময় একদম কম সময়ের জন্য আপনারা ছোলা বুট ভাজি করতে পারেন না, তারা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ছোলা বুটে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটা কোনো বাটা জাটার কোনো ঝামেলা নেই, একদম সহজেই মজার একটা রেসিপি, আপনারা তৈরি করে খেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে সব কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মেখে রাখা সেই ছোলা বুটটা, দিয়ে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন যে পাতিলে আমি ছোলা বুট ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। আর কোনো পানি ব্যবহার করব না। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। মজার সব রান্না পেতে এবং সহজ সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি নতুন কোনো রেসিপি সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। এই তো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট চুলার আঁচ কমিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে, আর কোনো ঝামেলা নাই। 5 থেকে 7 মিনিট একটু পরপর নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। আমার ছোলা বুটটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ ধনিয়া কুচি দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।